अहले सुन्नत का है बेड़ा पार, अस्हाबे हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दुरूद पाकेर अगणित फजिলত এবং বরকত রয়েছে। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা কারামাতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 14 নম্বর পৃষ্ঠার মধ্যে কানজুল উম্মাল নামক কিতাব থেকে একটি হাদিসে পাক নকল করেছেন, যে প্রিয় নবী রাসূল আরবি হুজুরিপুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम, सलातु व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুহাররমুল হারামের স্পেশাল ট্রান্সমিশন ফয়জানে সাহাবা ও আহলে বায়াতের মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। এই অনুষ্ঠানের মধ্যে বিষয়ভিত্তিক কিছু আলোচনা করা হয়। ফয়জানে সাহাবা আহলে বায়াত সম্পর্কে আমরা শ্রবণ করে থাকি। আমাদের হৃদয়কে, আমাদের দিলকে সাহাবা আহলে বায়াতের মুহাব্বত দ্বারা মুনাওয়ার করার জন্য এর মধ্যে যে মাদানী ফুল দেয়া হয়, সেগুলো যদি আমরা গভীর মনোযোগ সহ শ্রবণ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উত্তম হবে। অনুষ্ঠানের শুরুতে আসুন কিছু ভালো ভালো আমরা নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হবে, গভীর মনোযোগ শ্রবণ করব, নাতে পাক শ্রবণ করব, বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আমরাও নিয়ত করছি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা বয়ান করব ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে এবং শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق الصوت لا
أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم آمنت بالله صدق الله العظيم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, পাক কালামের তেলাওয়াত আমরা শ্রবণ করেছি। নাতে পাক কালাম আমরা শ্রবণ করব, এটা অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করে থাকি, কিন্তু আজকের প্রশ্ন, গতকালকের প্রশ্ন এবং তাদের উত্তর, তাদের নাম ইনশাআল্লাহ তাআলা টিভি স্ক্রিনে ফ্ল্যাশ হবে। গতকালকের প্রশ্ন ছিল যে হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ কোথায়। সঠিক উত্তর অনেকেই দিয়েছেন। তো সঠিক উত্তর ছিল জান্নাতুল বাকি, মদিনা শরীফে। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ জান্নাতুল বাকি, মদিনা শরীফে অবস্থিত। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বেড়ে যায়। অনেকে হয়তো আমরা জানতাম না, হয়তো আজকের জেনে গিয়েছি, অনেকে জেনে আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। তাই অনুষ্ঠানের মধ্যে আমরা এরকম কিছু প্রশ্ন করে থাকি যেগুলো অনেকেরই জানা থাকে এবং অনেকেরই জানা থাকে না, যাতে করে আমরা এগুলো জানতে পারি মাদারিসালের মাধ্যমে, এবং আমাদের ইসলামী ইতিহাস যাতে করে আমরা আমাদের বোধগম্য হয়, আমরা জানতে পারি, সেজন্যই এই প্রশ্ন উত্তর পর্ব রাখা হয়েছে। তো আজকের যে প্রশ্ন করা হচ্ছে, আজকের প্রশ্ন হচ্ছে দর্শকদের জন্য যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর পিতার নাম কি। আজকের প্রশ্ন মোবাইল হাতে নিয়ে নিন, মেসেজ অপশনে চলে যাই, গিয়ে নাম, ঠিকানা এবং আজকের প্রশ্নের উত্তর পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা আগামী দিন আপনাদের প্রশ্নের সঠিক যারা উত্তরকারী হবে, জবাব দিতে পারবেন, তাদের নাম টিভি স্ক্রিনে ফ্ল্যাশ করা হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা নাতে পাক কালাম আমরা শ্রবণ করে নিয়ে পরে আমাদের যে আজকের যে বিষয় ভিত্তিক আলোচনা বিষয় রাখা হয়েছে সেই বিষয় সম্পর্কে জানবো এবং পাশাপাশি এ সম্পর্কে আলোচনাও শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে নাত শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি
শান যে যার কোনায় কোনায় নূর আছে মিশে যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কি শান যে যার সব গলি ভরপুর নূরেতে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে যার ফুলেতে নূর কলিতে নূর যার ফুলেতে নূর কলিতে নূর বাজারে নূর গলিতে নূর মোর প্রান্তর পর্বত নূরে নূর যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে চারদিক আজ রহমতের ছায়ায় ঢাকা চারদিক আজ রহমতের ছায়ায় ঢাকা মদিনার ভূমি আজ সুবাসে ভরা মদিনার ভূমি আজ সুবাসে ভরা উৎসর্গ তুর পর্বত যার বাণী কোনার তরে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে সদা বসন্ত থাকে মদিনার বাগানে সদা বসন্ত থাকে মদিনার বাগানে এসে দেখো সোনালি সময় এখানে এসে দেখো সোনালি সময় এখানে চতুর্দিকে সুবাসিত যার সৌরভে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে ভরসা আমার শুধু তোমার দয়ারে ভরসা আমার শুধু তোমার দয়ারে ভিক্ষা দাও না আমায় তোমার প্রেমের ভিক্ষা দাও না আমায় তোমার প্রেমের বলে দাও না আশা তোর পূরণ হয়েছে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আবার মদিনারি মনোরম বাগানে আত্মারের হাজিরি হোক সৌভাগ্য ক্রমে যদিও আমল নামা যদিও পূর্ণ আমল নামা গুনাহে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর কালাম আমরা শ্রবণ করেছি। মদিনার শান আসলেই বলা শেষ করা যাবে না, এত শান এত মান। কেননা খুদ সাহিবে কুরআন
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে তাশরীফ রয়েছেন। তো আজকের যে বিষয়টি আমরা নিয়েছি, বিষয় হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা। এর সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শান ও মান আজকে বয়ান করার চেষ্টা করব, পাশাপাশি আহলে বায়াতের মুহাব্বত তাও শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছেন, আজকের খুব জ্ঞানগর্ভ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আজকের প্রশ্ন হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর পিতার নাম কি? এসএমএস ও পাঠাতে থাকুন। আর পাশাপাশি আপনাদের অভিমত, আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো কথা থাকলে অথবা নাচ শরীফ শুনতে চাইলে, তেলাওয়াত শুনতে চাই, আমাদের আরাফাত মাদানী ভাই রয়েছেন, আপনাদেরকে খুব সুন্দর তেলাওয়াতও শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। এসএমএস করুন অথবা কল করুন ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাদের কলগুলো অনুষ্ঠানের মধ্যে চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কিত কিছু বয়ান আমরা শ্রবণ করব। রেজাল কবির ভাইয়ের কাছে যাব। আজকের ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফায়জানে সাহাবা ও আহলে বায়াত অনুষ্ঠানে হযরত সাইয়্যিদুনা ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনায় আমরা যদি ওনার নাম নেই, জি, ওনার নামের সাথে গনি শব্দটা আমরা পাই। আচ্ছা আচ্ছা, এ থেকে একটা বিষয় ইঙ্গিত করে জি, যে এই গনি মানে কি, উনি কিসের গনি ছিলেন, আচ্ছা, কিসের ধনে ধনী ছিলেন। আসলে প্রকৃতপক্ষে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন, ওনার মধ্যে দুটি গুণ সবসময় বিরাজ করত। একটা হচ্ছে দানশীলতা, জি, আর কি হচ্ছে কোরআনে পাকের মহাব্বত। জি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অভ্যাস এটা ছিল যে উনি প্রতি শুক্রবারে জুমার দিন একজন গোলাম আজাদ করতেন। যদি কোনো কারণে কোন শুক্রবার জুমার দিনে উনি গোলাম আজাদ করতে অপরাগ হতেন, অর্থাৎ করার সুযোগ পেতেন না, পরবর্তী দিনে এটা করে নিতেন। অর্থাৎ ওনার জিন্দগির এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, ওনার জীবনটা উনি এভাবে কাটিয়েছেন। এবং কোরআনে পাকের সাথে ওনার মহব্বত এমন ছিল যে এমনকি যখন ওনাকে শহীদ করা হচ্ছিল তখন উনি কোরআনে পাকের সাথে ওনার সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বললেন। আসলেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার কথা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয়। বিশেষ করে এনার উচ্চ বংশমর্যাদা, নাম, ওনার যে লকাব, উপাধি, গুণাবলী, অনেকগুলো কিন্তু রয়েছে, ঠিক না? তো এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা আরো কিছু জানবো, কিন্তু শুরুতেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার যে হুলিয়া মুবারক, এনার অবয়ব কেমন ছিল সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো আলিবের কাছ থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হিলিয়াতুল আউলিয়া এর 7ম খণ্ডে একটি হাদিসে কারীমা উদ্ধৃত করা হয়েছে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের আলোচনা করা হয়, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নেক নয়, শুধু নেক বান্দাই নয়, বরং একজন সাহাবী, নেককারদের সর্দার সুবহানাল্লাহ, এবং সাহাবী রাসূল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৈহিক গঠন খুবই চমৎকার ছিল। জি, তিনি না একেবারে ছোট ছিলেন না একেবারে বড়, বরং আকৃতি ছিল মধ্যম আকারী। জি, আর তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মোবারক ছিল খুবই সুশ্রী। জি, তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাড়ি মোবারক খুবই ঘন ছিল। আচ্ছা, সুবহানাল্লাহ। এবং তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোছা মোবারক ছিল একেবারে ভরা। আচ্ছা, এবং তার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুবই সুন্দর এবং খুবই চমৎকার আকৃতির ছিলেন। এবং হাদিসে কারিমার মধ্যেও তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতি নিয়ে বুজুর্গানে দ্বীন অনেক আলোচনা করেছে। আচ্ছা, 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 মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করলেন আমাদের আরাফাত ভাই।
আলহামদুলিল্লাহ আমাদের বিষয় যেহেতু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি প্রথমেই তো আমরা এটা জানি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন। হয়তো অনেকেই জানি, অনেকেই জানি, আমাদের দর্শকবৃন্দ অনেক হয়তো নতুন রয়েছে, অনেকেই নিয়মিত দেখেন, এটা হতে পারে। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যিনি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে ছিলেন। সাহাবীদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন, বাহ, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এটা হচ্ছে সাহাবীদের শান। তো এরকম ব্যক্তিদের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শুধু তাই নয়, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে, যে 10 জন সাহাবী আমরা জানি আশারে মুবাশশারা হিসেবে জানি, সেই 10 জনের মধ্যেও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রয়েছে। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু পরিচিতি আমরা শুনি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নাম মুবারক সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছে, ইসলাম গ্রহণের পূর্বে এবং ইসলাম গ্রহণের পরে উভয় সময় আপনার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনার উসমানী ছিল। আচ্ছা। আর কুনিয়াত ছিল আবু আমর। জি। আপনার যখন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত সাইয়্যিদাতুনা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ হলো এবং তাদের এক শাহজাদা হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হলো, তখন তার নামে কুনিয়াত আবু আব্দুল্লাহ রাখা হলো। জি। অতঃপর তার আরেকটি ছেলে হযরত সাইয়্যিদুনা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো, তখন তার নাম অনুসারে কুনিয়াত আবু আমর রাখা হলো। দুটি নামই প্রসিদ্ধ ছিল, কিন্তু তার আবু আমর এই নামটি খুব বেশি প্রসিদ্ধ ছিল। আচ্ছা। সাথে সাথে এটা বলতে পারি তার বংশমর্যাদা সম্পর্কে এভাবে বর্ণিত রয়েছে যে তার বংশের ধারাবাহিকতায় পঞ্চম পুরুষ হযরত সাইয়্যিদুনা আব্দুল মুনাফ পর্যন্ত গিয়ে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মুবারকের সাথে মিলে যায়। আচ্ছা। এভাবে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ সবচেয়ে কম, অর্থাৎ 5 পুরুষে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায়। জি। এক কথায় আমরা বলতে গেলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশমর্যাদার দিক দিয়ে, আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার যে পরিবার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদ্বয়কে বিবাহ করেছেন, আর এর কারণেই কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা উপাধি যুন্নুরাইন, যে যুন্নুরাইন বলা হয়, এটা হচ্ছে দুই নূরকে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে তিনি শাদী করেছেন, এজন্য তার একটা উপাধি হচ্ছে যুন্নুরাইন। যুন্নুরাইন বলা হয়, যুন্নুরাইনও বলা হয়। তো এক কথায় বলতে গেলে আজকে আমরা যার বিষয়ে আজকে আলোচনা করছি, নৈকট্যবান বান্দা রয়েছে, এর মধ্যে তো রয়েছে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একদম যে নিকটবর্তী সাহাবী রয়েছে, তাদের মধ্যে রয়েছে, সাথে সাথে আশারে মুবাশশিরের মধ্যেও, জান্নাতীদের মধ্যেও আপনার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম রয়েছে। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে ও সাহাবায়ে কিরামের পদাঙ্ক অনুসরণ তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার শান ও মান কোরআনে পাকের মধ্যে, আহাদিসে মুবারাকার মধ্যে অসংখ্য জায়গা বর্ণিত রয়েছে। বিশেষ করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার এমন একটা খুসুসিয়াত ছিল, গুণাবলী ছিল, যেটা না জানলেই নয়, আর তা হচ্ছে লজ্জাশীলতা, হায়া। এমন মানে তার মধ্যে হায়া ছিল, আল্লাহু আকবার। কিন্তু আজকের আফসোসের বিষয় হচ্ছে আমাদের মধ্যে হায়া জিনিসটা আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। এমনও বলা হতো যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হায়া মোবারক দেখে ফেরেশতারা পর্যন্ত মানে হায়া করত, এনাকে হায়া করত, এমন অবস্থা। আল্লাহু আকবার কবীরা। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা যদি একটু আমরা এদিকে তাকাই, তাহলে দেখা যায় যে আমরা কোথায় আছি। মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, যা কিছু আছে, সমাজ বলেন, অফিস বলেন, অর্থাৎ রাস্তা, রোড, ঘাট, যা কিছু বলি আমরা, আমাদের লজ্জার অবস্থা কোথায় রয়েছে।
লজ্জার অবস্থা নাই তো। এখন আরো মানুষ কটূক্তি করে, কেউ যদি দেখে হুজুর মানুষ একটু লম্বা জামা পরেছে অথবা পরেছে, আরে ভাই কাপড়ের দাম বাড়িয়ে দিলে, মানে কটূক্তিমূলক আচরণ। অথচ তার দরকার ছিল শুকরিয়া জ্ঞাপন করা, যে আমি করতে পারছি না, ইনি করছে, তার শুকরিয়া জ্ঞাপন করি, আমিও তার দেখে দেখি নিজেকে, নিজের অবয়বকে ঢেকে রাখি। হ্যাঁ, একে তো আমাদের মহিলাদের যে অবস্থা, আমাদের সামাজিক যে প্রেক্ষাপট, যে অবস্থা, মানে তারা নিজেরা ঘরের মধ্যে থাকতেই চায় না, কি একটা অবস্থা। কিন্তু সাহাবায়ে কেরাম, যাদেরকে পথের পাথেয় হিসাবে দেখা উচিত, তাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত, তাদেরকে দেখা উচিত, তাদেরকে অনুকরণ করা উচিত, তারা কিভাবে আমাদেরকে বলেছেন, কিভাবে আমাদেরকে দেখেছেন, কিভাবে আমাদেরকে চালাতে চেয়েছেন, সেভাবে আমাদেরকে চলা উচিত। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকের আমরা কিছু সংখ্যক মানুষ বুঝতেই চাই না যে এটা আবার কি, এটা আবার কি, এরকম কেন, আমার মর্জি, আমি যেমন ইচ্ছা তেমন চলবো, যেমন ইচ্ছা তেমন হাঁটবো, যেমন ইচ্ছা তেমন আমি বের হব, কার কি আসা যায়, আমি আজাদ। আসলে ইসলাম এই যে আমি আজাদ, আমাকে কে মানা করবে, কে কি বলা, না বাবা বলতে পারবে, না ভাই বলতে পারবে, না স্বামী বলতে পারবে, না কেউ বলতে পারবে, বললেই কিছু একটা হয়ে যায়। স্বাধীনতা, আমার ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত হস্তক্ষেপ কেন করা হচ্ছে? কিন্তু ইসলাম হচ্ছে একটা আমাদের রোল মডেল, আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। যে ফর এক্সাম্পল, যদি একটা জায়গাকে ঘিরে রাখা হয়, চারদিকে যদি কারেন্ট, বিজলি এর যে বেড়াজাল দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় তুমি ওখানে গেলেই ছুতে পারবে না, মানে যদি স্পর্শ করতে পারবে না, স্পর্শ করলেই কি হবে, তুমি শর্ট খাবে, তোমার মৃত্যু অবধারিত। 11,000 ভোল্টেজ ওখানে দেওয়া রয়েছে, এখানে হয়তো কেউই ওখানে যাবে না। আরেকটা বিষয় বাপু, যারা ব্যক্তি স্বাধীনতার বলি আওড়ায়, তাদেরকে বলতে চাই যে ইসলাম যখন কোনো কিছুর একটা মাহদুদ, একটা সীমাবদ্ধতা কথা বলে, তখন ব্যক্তি স্বাধীনতা চলে আসে। কিন্তু আপনি কতটুকু স্বাধীন? আপনি কি যেই দেশে বাস করছেন ওই দেশের নিয়ম কানুনকে অমান্য করতে পারবেন? কখনোই না। তাহলে ওইখানে আপনার স্বাধীনতা কোথায় গেল? ওইখানেও আপনি স্বাধীন না। তাহলে অর্থাৎ স্বাধীনতা মানে এটা না, ব্যক্তি স্বাধীনতা মানে এটা না যে আপনি যা ইচ্ছা তাই করবেন। না, সেটা তো অবশ্যই যা ইচ্ছা তা করা যাবে। সেজন্যই বলতেছিলাম যে লজ্জাশীলতা এটা আমাদের থাকা উচিত। ইসলাম এমন একটা জীবন বিধান যা সকলের জন্য শান্তি বয়ে আনে, শান্তির বাণী শুনিয়ে থাকে। সেজন্য ইসলাম যে কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন, যা কিছু বলেছেন, তার দিকে যদি আমরা থাকি, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উত্তম হবে। আমরা কোথাও গিয়ে লাঞ্ছিত হব না ইনশাআল্লাহ তাআলা, যদি ইসলামিক কালচারকে নিজের মধ্যে নিয়ে আসি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাতা হিসেবে বেছে নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি আমার 40 কন্যা থাকতো, আমি 40 কন্যাকে একের পর এক উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। আর কারণ এগুলোই উসমান রাদিয়াল্লাহু তাআলার যে চারিত্রিক বৈশিষ্ট্য, হায়ার কথা বললেন, লজ্জাশীলতার কথা বলেন, উনি নিজেই বলেন যে আমি না ইসলাম গ্রহণের পূর্বে না ইসলাম গ্রহণের পর কখনো আমি বেহায়াপনায় যাইনি। আমি ইসলাম গ্রহণের পূর্বে না ইসলাম গ্রহণের পর কখনো খেল তামাশার মধ্যে যায় নাই, খেল তামাশার মধ্যে মগ্ন হয় নাই। ইসলাম গ্রহণের পূর্বে না ইসলাম গ্রহণের পর আমি কখনো মদ জুয়ার মধ্যে যাই নাই। আমি ইসলাম গ্রহণের পূর্বে না ইসলাম গ্রহণের পর আমি কখনো ফাহিশা কথাবার্তা বলিনি। আর যেই দিন থেকে আমার হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি, এই ডান হাত আমি কখনো লজ্জাস্থানে স্পর্শ করিনি। আল্লাহ 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 আল্লাহ, কত বড় শান! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিলেছে ভাগ্যে মোর করার গুণ কীর্তন সাহাবীদের, মিলেছে ভাগ্যে মোর করার গুণ কীর্তন সাহাবীদের, পেয়েছি ফয়েজ উসমানের, পেয়েছি ফয়েজ উসমানের, মিলেছে ভাগ্যে মোর করার গুণ কীর্তন সাহাবীদের। নবীর দুই নূর কে পে উপাধি হল যুন্নুরেন, নবীর দুই নূর কে পেয়ে উপাধি হল যুন্নুরেন, এরি দ্বারা হলেন
করো মাহবুবে খোদার এরি দ্বারা হলেন তিনি প্রিয়তর মাহবুবে খোদার পেয়েছি ফয়েজ উসমানের পেয়েছি ফয়েজ উসমানের মিলেছে ভাগ্যে মোর করার গুণ কীর্তন সাহাবীদের তোমাকে দিয়েছেন খোদা কুরআন সংকলনের ঈশান তোমাকে দিয়েছেন খোদা কুরআন সংকলনের ঈশান সহজ কুরআন দিয়ে তোহফা করেছো ইহসান উম্মতের সহজ কুরআন দিয়ে তোহফা করেছো ইহসান উম্মতের পেয়েছি ফয়েজ উসমানের পেয়েছি ফয়েজ উসমানের মিলেছে ভাগ্যে মোর করার গুণ কীর্তন সাহাবীদের। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান বয়ান করা এটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে এনার শান মান বয়ান করাচ্ছেন। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমাদের সাথে রয়েছেন মাওলানা ইদ্রিস ভাই। ইদ্রিস ভাই, আজকের বিষয় সম্পর্কে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো আপনার ছিল, উপাধি ছিল, এর কিছু যদি বয়ান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের সৌভাগ্য হচ্ছে আপনি যেটা বলছেন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান বয়ান করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। নচেত উনি এমন মহান সত্তা ছিলেন, এমন মহান ব্যক্তিত্ব ছিলেন, এমন বুজুর্গ হাস্তি ছিলেন যার সম্মান বয়ান করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব না। যার শান, যার প্রশংসা রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো বলবো হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে বড় উপাধি, সবচাইতে বড় পরিচয় সেটা হচ্ছে তিনি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যেটা আমাদের আকীদা হচ্ছে, যেটা কায়দা হচ্ছে, যিনি সাহাবী রাসূল হবেন দুনিয়ার সমস্ত গৌস কুতুব আউলিয়া আবদাল যত পীর বুজুর্গ রয়েছেন সবাইকে যদি একত্রিত করা হয় একজন সাহাবীর মর্যাদা সমান হওয়া কখনো সম্ভব নয়। যে ব্যক্তি একজন সাহাবী জি জি যিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ঈমানের হালতে দেখেছেন এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ওনাকে সাহাবী বলা হয়। আর যিনি একবার রাসূলের পাককে এক নজর দেখেছেন, দেখার পরে যদি ইন্তেকাল হয়ে গেছে, কোনো আমল করার সুযোগও না পান, শুধুমাত্র ঈমান এনেছেন, আমল করার সুযোগ কোনো ওনার হয় নাই। এরপরেও উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে উনি এমন মর্যাদা অধিকারী হয়ে গেছেন, সমস্ত গৌস কুতুবকে একত্রিত করা হলেও ওনার মর্যাদা পৌঁছা কারো পক্ষে সম্ভব নয়। যে ব্যক্তি কোন সাহাবী থেকে কোন আউলিয়াকে বড় মনে করবে সে গুমরাহ হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সবচেয়ে বড় উপাধি হচ্ছে, আমি মনে করি সেটা হচ্ছে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। এর উপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে পদমর্যাদার মধ্যে কিছু সাহাবায়ে কেরাম ফজিলতের মধ্যে উত্তম ছিলেন, যেমন খুলাফায়ে রাশিদিন। উনি খুলাফায়ে রাশিদিনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। চার খলিফা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরে যারা খেলাফতের সঠিক দায়িত্ব পালন করেছেন, যাদেরকে সঠিক উত্তরাধিকার বলা হয়ে থাকে, এদের মধ্যে তৃতীয় খলিফা হচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ছাড়াও তিনি বায়াতে রিদওয়ানের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। এটা ছাড়াও তিনি আশারে মুবাশশারা, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। শুধু তাই নয়, হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মহান হাস্তি ছিলেন যাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুবার জান্নাত দান করেছেন। আল্লাহু আকবার। একটা মওকা এমন ছিল, একটা অবস্থা এমন ছিল যে সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার জুদ ও সাহাওয়াত, ওনার দানশীলতা, ইসলামের খেদমত, ইসলামের প্রতি উদারতা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, ইরশাদ করে দিয়েছিলেন, আজকে থেকে আমার ওসমান যা কিছু করবে সেগুলো যেন জিজ্ঞাসিত হবেন না, জান্নাত দান করবে। জান্নাত দান উনি যাই করেন জিজ্ঞাসিত হবেন না। এখানে একটা জিনিস হচ্ছে যে শুরু যেটা সাহাবী রাসূল যারাই সাহাবীর মর্যাদা হবে তারা তো কাতই জান্নাতি হয়ে গিয়েছেন। তারপর তাদের অবস্থান দেখেন, তাদের ইবাদত, তাদের রিয়াজত, তাদের যে কথাবার্তার আন্দাজ, তাদের দানশীলতা, তাদের হায়া
লজ্জাস্রোত আল্লাহু আকবার। এগুলো আসলে স্মরণ করতে গেলে আমাদের আসলে আমল কি করেছি এগুলোর মধ্যে কিছুই আসে যায় না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফরমান অনুযায়ী আমরা যদি মেনে থাকি যে আমার সাহাবা হচ্ছে নক্ষত্রের মতো, যাকে তোমরা অনুসরণ করবে, অনুকরণ করবে, পথ প্রদর্শিত হয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। যাই হোক, আমরা আরো বয়ান শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা, আরো ওনার সম্মান বয়ান শুনবো ইনশাআল্লাহ তাআলা। আসুন কিছু দর্শকদের কল আমরা শ্রবণ করে নিই। জি, কল চালিয়ে দিন। আমি সিলেট থেকে বলতেছি। সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, তো আমি এখন দেখতে পাচ্ছি যে দাওয়াত ইসলামী ওয়ালা ছাড়া অন্য পরিবেশের সাথে এখন আমি চলতেই পারি না, তো এটা সম্পর্কে আমাকে একটু বলবেন। আচ্ছা, দাওয়াত ইসলামী পরিবেশ ছাড়া অন্য পরিবেশে উনি চলতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। জি, নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সিয়াম, নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমি এই অনুষ্ঠানে নাটকে ইসলামী বাড়ি থেকে একটি নাচের আসর শুনতে চাই। নাচটি হচ্ছে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আচ্ছা আচ্ছা, সিয়াম ভাই নারায়ণগঞ্জ থেকে নাচ শুনতে যাচ্ছেন। আমাদের অনুষ্ঠানের সময় খুব কম থাকে, তারপরে চেষ্টা করব যে কিছু কালাম আমরা শ্রবণ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে যে ইসলামী আমাদেরকে বললেন দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে চলতে চলতে এখন অন্য কোনো পরিবেশ তার ভালো লাগে না, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। আমাদের সকলেই হওয়া উচিত যে ভালো পরিবেশ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনুন, সোহবতে তালেহ তোরা তালেহ কুনুন, এই যে অবস্থানটা, অর্থাৎ ভালো পরিবেশের সাথে যদি আমরা থাকি, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমাদের কি ভালো হবে, পরিবর্তন হবে, আমাদের দুনিয়া আখিরাত উত্তম হবে। অর্থাৎ ফর এক্সাম্পল, কেউ আগে অন্য পরিবেশে ছিল, সে গুনাহগার ছিল, সে গুনাহের কাজ করত, এখন দাওয়াত ইসলামীর পরিবেশে এসে মাদানী চ্যানেল দেখে নামাজি হয়ে গিয়েছে, অন্য কোনো চ্যানেল এখন দেখছে না, শুধু মাদানী চ্যানেল দেখছে, অথবা মাদানী কাফেলা সফর করার বদৌলতে সে এখন মাদানী হুলিয়া ওলা হয়ে গিয়েছে, ইমাম শরীফ পড়ছেন, সাদা লিবাস পড়ছেন। হচ্ছে যে মাদানী পরিবেশের সাথে থেকে দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে থাকলে যে নেক কাজ করার একটা সুযোগ হয়ে যায়, অন্য পরিবেশে গেলে হয়তো ওইটা থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য উনি বলতেছেন যে আমি অন্য পরিবেশে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এজন্য আমাদের শুধু আপনি নন, আমি সকলকে পরামর্শ দিব যে দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায়, মাদানী কাফেলায় সফর করি, মাদানী ইনআমাত অনুযায়ী আমরা নিজের জীবনকে অতিবাহিত করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে। গোলাম মোস্তফার কাছে যাব যে কিছু মাদানী ফুল শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। গোলাম মোস্তফা ভাই আজকের বিষয় সম্পর্কে কিছু বলতে যাচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আমরা শান মর্যাদা বয়ান শ্রবণ করলাম, এবং ওনার অনেকগুলো উপাধি রয়েছে। তার মধ্যে একটি উপাধি হচ্ছে জামিউল কোরআন, সুবহানাল্লাহ, অর্থাৎ কোরআন কারিমকে একত্রকারী। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে বিভিন্ন জায়গা থেকে কোরআনে পাকের আয়াতসমূহ জমা করেছেন, কিন্তু এর মধ্যে 3টি কাজ বাকি ছিল। আর এই 3টি কাজ আল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাধ্যমে সম্পাদন করেছেন। এটা হচ্ছে যে কোরআনকে পাণ্ডুলিপির বিভিন্ন কপি একত্রিত করা, পাণ্ডুলিপিকে একত্রিত করা, বিভিন্ন জায়গা ছিল, এটা একত্রিত করেছে। জি জি জি, আয়াতসমূহকে একত্রিত করে পাণ্ডুলিপি আকারে রূপ দেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে এই পাণ্ডুলিপির বিভিন্ন কপি ইসলামী রাষ্ট্রগুলোর বড় বড় শহরের মধ্যে বন্টন করা। আচ্ছা আচ্ছা। আর সবাইকে, নাম্বার 3 হচ্ছে সবাইকে তা কোরাইশি ঢঙে তেলাওয়াত শিক্ষা দেওয়া। এই 3টি কাজ আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে সম্পাদন করেন। এজন্য তাকে জামিউল কোরআন বলা হয়। মাশাআল্লাহ, জামিউল কোরআন, কোরআনকে একত্রিতকারী। আর এই কোরআন শরীফ তো একত্রিত হয়ে গেল, কোরআন শরীফ একত্রিত হয়েছে, কিন্তু এই কোরআন শরীফকে আমরা কতটুকু
মোহাব্বত করছি, কতটুকু আমরা তেলাওয়াত করছি, কতটুকু করছি, হয়তো এরকম হয়ে যাবে, এরকম হয়তো হবে যে আমাদের আলমিরার উপরে কোরআন শরীফ রাখা রয়েছে, জুজদান দিয়ে ঢাকা রয়েছে, এর উপরে হয়তো বালু পরে মাটি পরে ভরে গিয়েছে। আমার টেলিভিশন তো দৈনিক আমি মুছি, আলমিরা তো দৈনিক মুছি, হ্যাঁ, গ্লাসগুলো দৈনিক মুছি আমরা, কিন্তু এই কোরআনুল কারীম আমার সময় নেই তা আলমিরা থেকে নামিয়ে ঝেড়ে মুছে আমি নিজের বুকে লাগাবো। কেননা কোরআনুল কারীম চুমু দেওয়া সওয়াব, বুকে লাগানো সওয়াব, চোখে লাগানো সওয়াব, জিয়ারত করা সওয়াব, পাঠ করাও সওয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমাদের সময় কোথায়? এই কোরআন কারীমকে একত্রিত করেছেন আমাদের সহজতর করার জন্য, পাণ্ডুলিপি আকারে ছিল, তা একত্রিত করে আমাদেরকে দিয়েছেন। আমরা যাতে করে পাঠ করি, তেলাওয়াত করি এবং এই অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করি। কোরআন হচ্ছে মানুষের, আমাদের মুসলমানদের সংবিধান। সেজন্য আমি দর্শকদেরকে বলবো, কোরআনুল কারীম আলমিরার উপরে না রাখি, আলমিরার উপরে রাখবো, অর্থাৎ রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, সাজিয়ে নয়, শোপিস না করি, আমরা তেলাওয়াত করি। আগে গ্রামের ঘর থেকে গুনগুন আওয়াজ আসতো, মসজিদ থেকে আওয়াজ আসতো কোরআনুল কারীম তেলাওয়াতের, কিন্তু এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদের আবার চালু করা উচিত। দর্শকদেরকে বলবো, ইসলামী বন্ধুদেরকে বলবো, ইসলামী ভাইদেরকে বলবো, সবাইকে বলবো, আমরা তেলাওয়াত করি, কোরআনে পাকের তেলাওয়াত করি, কোরআনে পাক শিক্ষা অর্জন করি, আবার তেলাওয়াত করি। ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাত উত্তম হবে ইনশাআল্লাহ তাআলা। জি, এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই। আপনি বললেন ঘরে, এখন মানুষ ঘরে থাকুক, আর এখন যেহেতু মানুষ কর্মব্যস্ত হয়ে গিয়েছে, ঘরের সাথে হয়তো সম্পর্ক রাতের বেলাই হয়, অল্প সময়ের জন্য ঘরে থাকে, বেশি সময় বাইরে কাটায়। তো এখন যদি চায়, এখন ইন্টারনেটের যুগ, এখন মডার্ন যুগ, ইলেকট্রনিক পদ্ধতিতে অনেক অগ্রগামী হয়ে গিয়েছে, ইলেকট্রনিক্স যুগ, কম্পিউটারের যুগ। এখন যদি বিজ্ঞানের যুগে আমরা ওই পাণ্ডুলিপি যদি আমাদের কাছে নাও থাকে, আমরা কিন্তু এই অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে আমাদের কাছে, সবার কাছে, চাইলে কিন্তু ওই মোবাইল থেকেও কোরআন তেলাওয়াত ভালো কাজে ব্যবহার করি। সারাক্ষণ আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকি, কোরআন কারীমের সফটওয়্যার আমরা ডাউনলোড করে নিই। দাওয়াত ইসলাম আইটি মজলিস আলহামদুলিল্লাহ সফটওয়্যার হিসাবে দিয়েছেন। প্লে স্টোরে গিয়ে কোরআনুল কারীম লিখলে, দাওয়াত ইসলামী অ্যাপস লিখলে, সার্চ দিলে দাওয়াত ইসলামীর কোরআনুল কারীম চলে আসবে। খুব সুন্দরভাবে এখানে তরজমা এবং তাফসীর সহ রয়েছে। আমরা এগুলো পাঠ করি, অধ্যয়ন করি, যেখানে রয়েছে কাজের ব্যস্ততার মধ্যে একটু ফিরে আছি, বাস কোরআন শরীফ খুলে পাঠ করা শুরু করে দিন, ইনশাআল্লাহ তাআলা মদিনা মদিনা হবে। কিছু কলস আমরা নিয়ে নিই, আবার ইনশাআল্লাহ তাআলা আমরা বয়ানে আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি, তো মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের উসিলায় অনেক কিছু জানতে পেরেছি, জানতেছি। তো আমি দোয়া করব মাদানী চ্যানেল যেন আজীবন প্রতি ঘরে ঘরে চালু থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমিন আমিন। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ হিদায়াত কারি। আমি একটু হামদে বাড়ি তাআলা শুনতে চাইছিলাম। হামদে বাড়ি তাআলা, আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব শোনানোর জন্য। আরাফাত ভাই। জি বাবু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের যে ঘটনাগুলো রয়েছে, তার মধ্যে একটি ঘটনা কিতাবের মধ্যে এভাবে এসেছে যে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যার সারমর্ম এভাবে: যখন বিদ্রোহীরা আমিরুল মুমিনিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে অবরোধ করে রেখেছিল, তো যখন অবরোধ করে রেখেছিল, তো তার ঘরে পানির পিপাসায় আপনার এমন অবস্থা হলো যে তাকে কোনো পানি দিচ্ছিল না। তো তিনি পিপাসায় কাতর হয়ে ছটফট করছিলেন। তো আব্দুল্লাহ বিন সালাম বললেন, আমি আমিরুল মুমিনের সাথে সাক্ষাৎ করার জন্য উপস্থিত হয়েছিলাম। তখন তিনি আমাকে দেখে তিনি বললেন, মারহাবা বি আখি, হে আমার ভাই, তোমাকে মারহাবা, এটা বললেন। অতঃপর তিনি বললেন, হে আব্দুল্লাহ বিন সালাম, আমি আজ রাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘর আলোকিত করে তাশরিফ আনতে দেখেছি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অত্যন্ত সহানুভূতির ভাষায় ইরশাদ করলেন যে, হে উসমান, এই লোকেরা বন্দী করে এবং পানি বন্ধ করে তোমায় পিপাসায় অস্থির করে দিয়েছে না? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি আরজ করলাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এভাবেই আমার সাথে করেছে। তখন সাথে সাথেই
এক বালতি আমার দিকে ঝুলিয়ে দিলেন, যে বালতিটি পানিতে ভরা ছিল। আমি সেখান থেকে পান করা শুরু করলাম এবং এখনো সেই পানির শীতলতা আমার বুক এবং উভয় কাঁধের মাঝখানে অনুভব করছি। অতঃপর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে উসমান, ইন শি'তা নাসরতু আলাইহিম ওয়া ইন শি'তা আফতারতা ইনদানা। অর্থাৎ, হে উসমান, যদি তুমি চাও তবে সেই লোকদের বিরুদ্ধে আমি তোমাকে সাহায্য করব, আর যদি তুমি চাও তবে আমার নিকট এসে রোজার ইফতার করো। সুবহানাল্লাহ। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, তখন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী দরবারে উপস্থিত হয়ে রোজার ইফতার করাকে পছন্দ করলাম। আচ্ছা আচ্ছা। তো এবং সেই দিনেই আব্দুল্লাহ বিন সালাম বললেন, সেই দিনই বিদ্রোহীরা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দেন। আর এই বর্ণনার বিষয়ে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফি রাহমাতুল্লাহ তাআলা উদ্ধৃত করেন যে, হযরত আল্লামা ইবনে বাসিত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উক্তি অনুযায়ী আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের এই ঘটনা স্বপ্নে নয়, বরং জাগ্রত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন শাআল্লাহ। এই ঘটনা থেকে কিন্তু বাপু আমরা কয়েকটা জিনিস স্পষ্ট বুঝতে পারি। একটি হচ্ছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্যতার প্রতি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কিরকম ভালোবাসা ছিল। মানে এই নৈকট্য দুনিয়া থাকা অবস্থায় যখন যে আল্লাহ রাসূল ইরশাদ করলেন, যদি তুমি চাও তাহলে তোমাকে আমি সাহায্য করতে পারি, এদের অবর থেকে বাঁচাতে পারি, আর যদি তুমি চাও তুমি আমাদের সাথে ইফতার করতে পারো। তিনি পছন্দ করলেন দুনিয়াতে থাকা নয়, আল্লাহ রাসূলের সাথে থাকা। এটাকে পছন্দ করলেন। আল্লাহু আকবার। আবার সাথে সাথে আরেকটি আকাইদ, আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ, ও কিন্তু স্পষ্ট হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে যখন যার ঘরে আসতে পারে, যার ঘরে ইচ্ছে যেতে পারে। হাজির ও নাজিরের যেই জি 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 কিয়ামত দিবসে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাফাতের আলম এমন হবে, শাফাত এমন হবে। কিতাবে বর্ণিত রয়েছে, তারিখ দামেস্ক এর 39 নম্বর খণ্ডের 122 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এরকম 70,000 এমন লোক, তাদেরকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাফাত করবেন, তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এমন লজ্জা ইমানের অংশ, আর বলা হচ্ছে লজ্জা ইমানের অংশ, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর পদাঙ্ক অনুসরণ তৌফিক দিক। ফয়জুর রহমান ভাইয়ের কাছে যাব কালাম শ্রবণ করার জন্য। ভালোবাসি এটা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হুসাইন ফাতিমা আলী, প্রিয় নবী হাসান হুসাইন ফাতিমা আলী, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মুঈনুদ্দিন আজমেরি, আলা হযরত আহমদ রাজা বেরেলি, শাহ জালাল শাহ পরানিয়া মেলি, সবাই বলে মদিনা
মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, মারহাবা। জি আলী ভাই, কিছুক্ষণ পূর্বেই মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে সাহাবীর সংখ্যা বললেন, যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন এবং ঈমান সহকারে পর্দা করেছেন দুনিয়া থেকে, তিনি এই সাহাবী। উদাহরণস্বরূপ কেউ যদি সকাল 10টা বাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান গ্রহণ করে এবং বাড়ি ফিরতে ফিরতে 11টার মধ্যে ইন্তেকাল করলো, ঈমান সহকারে জিয়ারত করেছেন, ঈমান সহকারে ইন্তেকাল করেছেন, সাহাবীর মর্যাদা পাবে। কোনো আমল করার সুযোগ পাননি, কারণ 10টা থেকে 11টার মধ্যে না কোনো ফরজ নামাজ আসে, কোনো আমল করার সুযোগ পাননি, কিন্তু সাহাবীর মর্যাদা পেয়েছেন। জান্নাতীদের থেকে উত্তম, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তম, মুজাদ্দিদে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তম, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তম, সমস্ত আউলিয়া থেকে উত্তম। তো সাহাবায়ে কেরাম এই শ্রেষ্ঠত্ব কোন আমলের বিনিময় নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতের দৃষ্টিতে পেয়েছেন। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খুবই প্রিয় সাহাবী ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুবই ধনী ছিলেন, যে আল্লাহর নবী যেরূপ কাপড় পরিধান করতেন তিনি এমন কাপড় পরিধান করতেন। সুবহানাল্লাহ। যেমন হযরত সাইয়্যিদুনা সালাম বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তেহবান লুঙ্গি অর্ধ গোছা পর্যন্ত পরতেন। সুবহানাল্লাহ। এর কারণ হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি, অর্থাৎ তেহবান মুবারক অর্ধ গোছা পর্যন্ত পরিধান করতে দেখেছি, তাই আমিও পরিধান করি। কত মানে ইশকে রাসূল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক এক আদাকে অনুসরণ করতেন। জি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এত অধিক ছিল যে এর পূর্বে বললেন যে যখন অবস্থা পরিস্থিতি ওনার খিলাফতের 12তম বছরে পরিস্থিতি একটু ব্যতিক্রম হয়ে গিয়েছিল, তো কেউ ওনাকে পরামর্শ দিয়েছিল যে আপনি মদিনা মুনাওয়ারা ছেড়ে দিয়ে আপনি মক্কায় নিয়ে আশ্রয় গ্রহণ করুন অথবা অন্য কোথায় শাম দেশে চলে যান। তখন তিনি বললেন যে আমি সেই স্থান থেকে কিভাবে চলে যেতে পারি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হিজরত করে এসেছেন সেখান থেকে আমার আর কোনো হিজরত করার ইচ্ছা আমি রাখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহাব্বত ভালোবাসা এত ছিল যে তাবুকের যুদ্ধের সময়, ধর্মীয় যুদ্ধ, তখন মুসলমানদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, দৈন্য দশা ছিল। যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উৎসাহ দিতে লাগলেন, বিভিন্ন ভাবে উৎসাহ দিতে লাগলেন। তো সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দিলেন, দিব 300 উট, তো এই সরঞ্জাম সহ দিব। তো মুফাসসিরিনে কিরাম এবং তাফসিরে খাজিনের মধ্যে এসেছে যে মুফাসসিরিনে কিরাম বলেন যখন দেওয়ার সময় আসলো উনি 1000 এটাকে 1000-এ রূপান্তর করলেন। আচ্ছা আচ্ছা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ইসলামের জন্য কোনো কিছু চেয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সর্বাগ্রে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ধন সম্পদকে দিয়েছেন। যেমনি ভাবে এখন আমাদের সমাজে পানি কিন্তু একটা সহজলভ্য বিষয় হয়ে গিয়েছে, তখন এত সহজ ছিল না। এখনো মরুভূমিতে সহজলভ্য, মরুভূমিতে সহজ না। তো ওই সময় ও পানি বিক্রি হতো,
এখন যেভাবে আমরা মিনারেল ওয়াটার কিনে খাই, তো ওই সময় পানি বিক্রি হতো। তো কাফিরদের একটি কূপ ছিল, যেটা এখন হাজিরা গেলে দেখতে পাই। হাজিগণ এখন এটার নাম হয়ে গেছে বীরে উসমান, আগে আসলে এটার নাম ছিল বীরে রুমা। বীরে রুমা ছিল। তো ওই বীরে রুমা কূপ হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 দিনারের বিনিময়ে কাফিরের কাছ থেকে এইভাবে চুক্তি করে অর্ধেক তাও অর্ধেক, অর্থাৎ এইভাবে একদিন মুসলমানেরা পানি নিবে, আরেকদিন অমুসলিম পানি নিবে। তো ওই অমুসলিম যখন দেখতে পেল যে মুসলমানেরা একদিন যা পানি উত্তোলন করে, সে এরপরের দিন আর করতে পারে না, পানি থাকে না, মানে তার চাহিদা সে মিটাতে পারে না। তখন কি করবে, সে বাধ্য হয়ে পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে 8,000 দিনার দিয়ে পুরো কূপ বিক্রি করে দিলেন। 12 আর 8 20,000 দিনার। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এবং ইসলামের, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। সুবহানাল্লাহ, ইসলামের ত্রাণকর্তা, অর্থাৎ উনি ইসলামকে এইভাবে সহযোগিতা করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার প্রতি এত সন্তুষ্ট হয়ে গিয়েছেন। মুবাল্লিগ দাওয়াত ইসলামী তো পূর্বে বলেছেন যে উনার পরবর্তী যে আমলের মুআখাযা হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বললেন। এখানে একটা কথা দর্শকদের বলতে চাচ্ছি রেজাল গুরুর কথা থেকে। এখন ফর এক্সাম্পল আমাদের সমাজের মধ্যে অনেক মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, দ্বীনি কাজ যেগুলো মানুষের ডোনেশনের মাধ্যমে হয়। জি, তো এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে আমাদের ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল, ইসলামের তৃতীয় খলিফা, কিভাবে ইসলামের জন্য নিজের জান মালকে কুরবানি করেছেন। তো আজকের আমাদের সমাজের আমাদের অবস্থা এমন, যদি 50 টাকা দিয়েও দিই, কাউকে 100 টাকা দিয়েও দেই, তাহলে তা বলতে থাকি, আরে আমার টাকা দিয়ে মাদ্রাসা চলে, আমার টাকা দিয়ে এটা চলে, আমার টাকা দিয়ে এটা চলে। ওখানে এসে মানে সে তার অবস্থা এমন হয়ে যায়, মানে সেই সবকিছু এবং বলেও বেড়ায়, আর ওখানে এসে চায় যে আমাকে সবাই সম্মান করুক, কারণ আমি দান করছি। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ লাভ করা উচিত, আমি মনে করি এটা। কেননা আমি দান করব, এভাবে দান করবো যে ডান হাত দিয়ে দান করবো, বাম হাত যেন টের না পায়, এভাবে দান করতে হবে আমাকে। কিন্তু আজকের দুর্ভাগ্যবশত হলেও মসজিদে যদি কেউ দান করতে চায় আর তার নাম যদি ইমাম সাহেব এলান না করে, মানে ভুলে এলান হলো না, কিন্তু তাকে পরবর্তীতে আমার নামটা এলান করলেন না, মানে তাকে জবাবদিহি দিতে হয়, প্রভাব বিস্তার করতে হয়, দানের মাধ্যমে প্রভাব বিস্তার। আসলে আপনি যদি বাস্তবিকভাবে লক্ষ্য করেন যে আমাদের মসজিদগুলো, মসজিদ কমিটিগুলো এবং বিভিন্ন উপায়ে এইভাবেই কিন্তু দানের মাধ্যমে প্রভাব বিস্তার করে করে কিন্তু বিকৃতি সাধন করছে। হ্যাঁ, এবং মানুষের মন মস্তিষ্কের মধ্যে এইটাই জমে গিয়েছে, হয়তো উনি দান করতে পারছেন, উনি প্রভাব বিস্তার করবে না, তো কি করবে, ওনার কথাই তো শুনতে হবে, কারণ উনি দান করছে, উনি টাকা পয়সা দিচ্ছেন। তো এই মন মানসিকতা আমাদের থাকা উচিত নয়। আমি যা দান করে দিয়েছি এটা আমার নিজের টাকাই আমার কাছেই রয়েছে, আমি এখন পাচ্ছি না, আখিরাতে পাবো। এখান থেকে আরেকটা জিনিস আমাদের শিক্ষা নেই, সেটা হচ্ছে যেভাবে মুবাল্লিগ বলেছেন রেজাউল করিম ভাই, অর্থাৎ ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অকাতরে দান করেছেন ইসলামের জন্য। তো এখান থেকে বোঝা যায় দান করাটা একটা উত্তম গুণ, এবং দান করে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে সম্মানিত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে গ্রহণ করে নিয়েছেন, আপন বানিয়ে নিয়েছেন। রিওয়ায়াতের মধ্যে আসতেছেন আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন, জান্নাতে প্রত্যেক মানুষের একজন সাথী থাকবে, আর আমার সাথী হবে ওসমান। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য গুণ ছিলেন, তার মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে দিনের জন্য অকাতরে দান করা, সেটা আমাদের করা উচিত। আর একটা জিনিস হচ্ছে বাপু যেভাবে বলতে চাই, আমরা যারা দিনের খাদেম যারা রয়েছে, যারা আপনার চান্দা করে থাকে দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, অনেক ইতস্তত বোধ করে, আমি মানুষের কাছে চাইবো, আমার একটা প্র্যাকটিস আছে, কেন হাত পাতবো, অথচ দিনের জন্য চাঁদা করা নেওয়া এটা রাসূলের পাকের সুন্নাত, যেটা আমরা মোবাইলের দাওয়াত থেকে এখন শুনলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সামনে বারবার তারগিব দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, এই যুদ্ধের জন্য এটা প্রয়োজন, দিনের জন্য এটা প্রয়োজন। সাহাবায়ে কেরাম দিল খুলে দান করতেছেন। আমি রেজাল কবির ভাইয়ের ঘটনাটা একটু হুবহু পরে শোনাচ্ছি, একটু এখানে তারমিম হবে। মোজামুল কবির বশিরুল ইসলামী আবুল বশর দ্বিতীয় খণ্ডে 41 পৃষ্ঠার মধ্যে ঘটনার উল্লেখ রয়েছে, যে বর্ণিত আছে যখন মুহাজিররা মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসলেন, তখন এখানকার লবণাক্ত পানি তারা ব্যবহার করতে পারছিলেন না। তখন বনি গফফারের এক ব্যক্তির মালিকানায় মিঠা পানির একটি ঝর্ণা ছিল, যাকে রুমা বলা হতো। সে এর এক
মস্ক পানি এক মুদের বিনিময়ে ক্রয় করত। এক মুদ তখনকার হয়তো আমাদের টাকা পয়সা এরকম একটা হতো আর কি, মুদ এর বিনিময়ে বিক্রি করত। তো রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই ঝর্ণাটি আমার নিকট একটি জান্নাতি ঝর্ণার বিনিময়ে বিক্রি করে দাও। সে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এবং আমার সন্তানদের ভরণ পোষণ এর মাধ্যমেই হয়, আমার এরূপ করার সামর্থ্য নেই। যখন এই সংবাদ সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঝর্ণার মালিকের নিকট থেকে ৩৫,০০০ দিরহামের বিনিময়ে তা কিনে নিলেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন ভাবে আপনি সেই ব্যক্তিকে জান্নাতি ঝর্ণা দান করেছিলেন, যদি আমি ঝর্ণা তার নিকট থেকে কিনে নেই তবে কি হুজুর আমাকে দান করবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি সেই ঝর্ণা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম। কেমন জজবা ছিল, কেমন অবস্থা ছিল। বলতে যাচ্ছি যেটা আপনি বলেছেন, উসমান জিনহুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বহায়ার পেকর ছিলেন, মূর্ত প্রতীক ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য গুণে গুণান্বিত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাস্তিকে দুবার জান্নাত দান করেছেন, যিনি বক্সা বসে ছিল, ক্ষমা প্রাপ্ত ছিল এবং কতই জান্নাতে ছিলেন, অখাট্ট জান্নাতে ছিলেন। এত কিছু হওয়ার পরেও রিওয়ায়াতের মধ্যে আসতেছেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর শরীফ দেখতেন তখন কাঁদতেন, যখনই কোনো কবরে উপস্থিত হতেন তখন ওনার দাড়ি মুবারক ভিজে যেত। আল্লাহ তাআলার খৌফ, আল্লাহ তাআলার ভয় ওনাকে এত কাতর করে রাখতেন। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা আমার মনে পড়ছে আজকে কিন্তু আমাদের কি অবস্থা। আমাদের না কোনো জান্নাতের কোনো সার্টিফিকেট আমাদের আছে, নাকি কোনো আমাদের নেক আমল আছে, তারপরে কেমন বেপরোয়া আমাদের চলাফেরা। মনে হচ্ছে আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। আল্লাহর ভয়, খৌফে খোদা, লজ্জাশীলতা কত দূরে, অনেক দূরে। এই জন্য আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের জন্য বলেছেন, আস-সাহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছেন তারকা সমতুল্য। হে আমার উম্মত, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করে তারা সঠিক পথ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে দিয়েছেন। তো বাবু আমি বলতে যাচ্ছি, যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাধ্যমে আমরা পথ পাবো। আজকে তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমাদের কাছে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত ওনাদের পথ আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহর মকবুল বান্দারা দুনিয়াতে আসবেন। আমি আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করতেছি, বয়ান করতেছি, কারণ মাদানী চ্যানেলের দর্শক বৃন্দের জন্য আমি আজকে আলোচনা করতেছি। যেভাবে আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দাদেরকে মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, সেভাবে এই জামানার মধ্যে আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাত ওয়াল মহান জাত আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। যেভাবে দাওয়াত ইসলামী দ্বীনের খেদমত আঞ্জাম দিচ্ছেন, শুধু বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, হিন্দুস্তানে নয়, বিশ্বের প্রায় 200-টির বেশি রাষ্ট্রের মধ্যে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সেভাবে আমি আরব এমারতের মধ্যে দেখেছি, আরব এমারতের রাজধানী আবুধাবির মধ্যে দাওয়াত ইসলামী খেদমত আঞ্জাম দিচ্ছেন। সেখানে আরব শরীফের মধ্যে, সেখানে আপনার মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইসলামী ভাইদেরকে মাদ্রাসা মদিনা বালেগান শেখানোর জন্য বসতেন। তখন আমি একটু লম্বা হলেও জিনিসটা শেয়ার করতেছি, কারণ এটা আমাদের জানা প্রয়োজন। যারা দ্বীনের খেদমত করতেছেন তাদের আলোচনা আসা দরকার। ওখানে সুরাকা যারা ছিল তাদের মধ্যে একজন সুরাকা এখানে এসে মুবাল্লিগের আলোচনা শুনে, দ্বীনের খেদমত দেখে, আল্লাহ তাআলার খৌফে খোদার কথা শুনে, আখিরাতের কথা শুনে জজবা এসে দাড়ি শরীফ রেখে দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এরকম, যখন তিনি দাড়ি শরীফ রাখলেন, আশ্চর্যের ব্যাপার হচ্ছে যেখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা শুধু একজনের জন্য নয়, সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ ইরশাদ করতেছেন, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তান এক রকমের নিয়ামত, এই নিয়ামতের পুজগুজু আল্লাহ করবেন। কিয়ামতের মধ্যে যে সন্তান দিয়েছেন, এই সন্তানকে কি শিক্ষা দিয়েছি আমরা, লালন পালন কিভাবে করেছি, সেই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। কিন্তু আফসোস হচ্ছে আজকে আমরা সন্তানকে কি শিক্ষা দিচ্ছি, কোন দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে, তোমার আত্মীয়কে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এই দুঃখের বিষয় হচ্ছে ওই ইসলামী ভাই যখন দাড়ি শরীফ রাখলেন, তখন ওই বিষয় মালিকের কাছে এসে বসতেছেন, হুজুর আমি তো দাড়ি শরীফ রেখে দিলাম, এবং আমার অন্তর চাচ্ছে মৃত্যু পর্যন্ত যেন আমার মুখে দাড়ি শরীফ থাকে। দুঃখের বিষয় হচ্ছে আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মেনে নিতে পারছে না। আমার মা ঘর থেকে খবর দিয়েছেন, আমি তারপর নারাজ হয়ে গেছি। সে কোনো ইয়াং ছেলে বিবাহ শাদী করাতে হবে তাকে, এখন সে বিবাহ শাদী করে নাই, ছোট বয়সে দাড়ি রেখে দিচ্ছে। কিভাবে হয়? আসলে আপনার কথা খুব সুন্দরভাবে
বুঝতে এটাই পেরেছি যে আমাদের সমাজের হালত খুব খারাপ হয়ে গেছে। ব্যতীত আমাদের হাতে সময় একদম সংক্ষিপ্ত। পরিশেষে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি দর্শকদেরকে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর বিনয়ের অবস্থা এমন ছিল যে রাতে তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হতেন, আর যদি কেউ জাগ্রত না হতো তবে নিজেই ওযু সেরে নিতেন, আর কাউকে জাগ্রত করে ঘুমে ব্যাঘাত সৃষ্টি করাতেন না। যেমন ভাবে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে জাগ্রত হতেন তখন ওযুর পানি নিজে নিয়ে নিতেন, অর্থাৎ খাদিম ব্যবহার করতেন না। তার খাদিম ছিল। আরজ করা হলো যে আপনি এত কেন কষ্ট করছেন, আপনার খাদিম রয়েছে, আপনি বৃদ্ধ বয়সে খাদিম দিয়ে পানি নিয়ে আসেন, তারপর ওযু করেন। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু খাদিমকে হুকুম দিতেন, তিনি বললেন না, রাত তাদের বিশ্রামের জন্য, রাতে তারা বিশ্রাম করে থাকে। কেমন অবস্থা ছিল, কেমন বিনয় ছিল, নিজে সব কাজ করতে। এসেছে প্রায় ওনার বয়স 90 পর্যন্ত পৌঁছেছিল এক বর্ণনা মতে, উনি 90 বছর পর্যন্ত হায়াতে জিন্দেগিতে ছিলেন। জি জি। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম অসংখ্য গুণাবলীর পাশাপাশি কিন্তু কারামতও রয়েছে, অনেক কারামতও আছে, আমরা সেদিকে এখন যেতে পারছি না। আর সবচেয়ে বড় একটা গুণ ছিল সেটা হচ্ছে তিনি সর্বদা নফল রোজা রাখতেন এবং রাতের প্রথমাংশে আরাম করে অবশিষ্ট শেষ রাতে তিনি ইবাদত বন্দী করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের অন্তরে যাতে করে আসে, সেই কাজ আমাদের করতে হবে। সেই জন্য আমি দর্শকদেরকে অনুরোধ করবো, মাদানী চ্যানেল দেখতে থাকুন, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের নিজেকে সম্পৃক্ত রাখুন। ইনশাআল্লাহ তাআলা সাহাবা ও আহলে বাইতের মুহাব্বত দিলের মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা। এটা ঈমানের একটা অংশ। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাতু সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা'আল বদরু আলাইনা মিন সারিয়াতিল ওয়াদা'i وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم أهل سنت का बेड़ा पार अस्हाबे हुजूर नज्म है और नाम है इतरत रसूलुल्लाह की।